রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমিও কিন্তু খুবই ভালো আছি। যেহেতু আজকে আমাদের অধিবাস, আজকের পর থেকে আজকে অধিবাস হয়ে কাল থেকে আমাদের পারায়ণ কিন্তু শুরু। তো সকাল সকালে গোপাল সোনাকে বাল্যভোগ দিয়ে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি। রান্না বান্না করে অনেক কাজ আছে। তো রান্নাবান্না করার পরে সব ভক্তরা আসবে, তো তাদের সেবা বসা সব কিছুর জন্য ব্যবস্থা করতে হবে। তো এখানে কমপ্লিট করে আবার ওদিকে কাজ করে সব কমপ্লিট করে নিয়ে আবার রাতের মধ্যে সবাই ঢুকে যাবে। অধিবাসের জিনিসগুলো সব ঠিকঠাক করতে হবে। তো আমাদের গুরু ভাই বোনরা সবাই করছে। তো আমার একটু সমস্যা হচ্ছে কি, আমার একটু চোখ উঠেছে। তো এই জন্য চোখে খুব ব্যথা, তো যন্ত্রণাও হচ্ছে খুব। তো এই জন্য আমি একটুখানি আগুনের থেকে একটু দূরে থাকছি, ব্যাস এর কিছু না। এছাড়া কিন্তু সব কিছু চলতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করলাম। দেখো আমাদের অধিবাসী কী কী জিনিস সাজাচ্ছে না সাজাচ্ছে। এবার কালকের কমপ্লিটটা দেখাবো, যেহেতু আজকে অনেক রাত হয়ে যাবে ওগুলো করতে। ওই জন্য আছে সাউন্ডের লোক, বাচ্চারা তো খুব খেলছে, মানে খুবই আনন্দ করছে ওরা। ওদেরই তো সময়, ওরাই আনন্দ করে নিচ্ছে। তো এই যে দুপুরবেলা আমি দেখো কী কী দিয়েছিলাম, 3-4 রকমের ভাজা করে দিয়েছিলাম, আর মিষ্টি আর রসা দিয়েছিলাম, আলু দিয়ে টমেটো দিয়ে একটা রসা, ঝিঙা না, ডাঁটা দিয়ে মানে রসা করে দিয়ে দিয়েছিলাম। তো গোপালের সেবা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি আমার কাজগুলো করে নেবো। তারপরে আবার বিকেলবেলা যেতে হয় কলস যাত্রা। তো কলস যাত্রার আজকে তোমাদেরকে একটু করে এটা মুহূর্তটা দেখাচ্ছে। আরও অনেক ভিডিও আছে যেটা আমার কাছে নেই। এই ভিডিওটা আমার মা করছিল, আমি ফোনটা নিয়ে আসতেই ভুলে গেছিলাম, আমি সামনের দিকে ছিলাম। তো মা কখন নিয়ে ওই ভিডিওটা করেছে, তাই তোমাদেরকে এইটাই শেয়ার করলাম, যেহেতু আমার কাছে আর কোনো ভিডিও নেই। যখন পরে আমি পুরো ভিডিওটা পাবো তোমাদের সবাইকে দেবো অবশ্যই। তো এটা করে আস্তে আস্তে অনেকটা দূর আমাদের যেতে হয়েছিল। আমাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর নেই, তো অনেকটাই দূর, মানে অনেকটা মানে ভীষণই দূর। তো ওই অতটা রাস্তা আমরা অতিক্রম করে তারপরে কিন্তু আমরা এসেছি। তো এসে তারপরে কিন্তু আমাদের রান্না বান্না আবার রাতের জন্য করতে হলো। তো এইটা দেখো, এই যে কতটা দূরে যেতে হচ্ছে, যেখানে ভ্যানও চলছে, কতটা ফাঁকা রাস্তা, জঙ্গল তোমরা দেখলেই বুঝতে পারছো। তো তারপরে এসে আবার রাতের জন্য রসা করব। আবার অধিবাস আছে, অধিবাসের জিনিসপত্র সব গোছাতে হবে। তো আমি কী করলাম, যে ওরা সকলে এইসবগুলো করছিল বলে আমি তখন অধিবাস এই কলেজ যাত্রা থেকে এসে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি চলে গেলাম মাঠে, ওখানে সবাই সাজাচ্ছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো আজকে রাতে শুধু আমি আলু চচ্চড়ি করলাম গোপাল সোনার জন্য, অনেক কষ্ট হবে ওর জন্য। কিন্তু তারপরে আমার গুরু ভাই বোনরা আসবে শুনলাম, তারপরে কিন্তু আমাদের আবার রান্না চাপালো। সেখানে অন্ন, সয়াবিন আলুর রসা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা হয়েছে। তো আমি ভেবেছিলাম যে রসা করে দেবো আর একটু পাঁপড় ভেজে দেবো গোপালকে। তো যেহেতু ওরা আসছে সকলে, তো তার জন্য আর একটু ভালো মন্দ সকলের জন্য হয়ে গেছে। তো তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এই দেখো, তো এখানে এই রাধে আমাদের ভিডিও করছিলাম, উনি বলছে এই আমি নাইটি পরেছি, নাইটি পরে আছি, এখন ভিডিও করো না। মানে রাত্রেবেলা অনেক দেরি হয়ে গেছে, তো নাইটি পরেছিল। তো সবাই বাড়িতে ঘুমানোর সময় হয়ে গেছে, তখন 10টা বাজে। তো এর জন্য ওরা আর কি দেরি হয়ে যাচ্ছিলো বলে আর কি সব কিছু করে নিচ্ছিল। তো এই যে দেখো, সব বাচ্চা কাচ্চারা সব খুব আনন্দ করছে। আর এই যে আমাদের ভাগবতের স্টেজ, আর ওখানে এই যে কাজকর্মগুলো চলছে। তো এই যে আমাদের সুন্দরী বসে বসে ঢং করছে, আর এই যে আমাদের রাধে সবাই এসছে। তো ওরা সকলে মিলে দেখো এসবগুলো করছে, আর এই যে সব হচ্ছে। এবার তারপরে আমি আবার চলে আসলাম মাঠ থেকে, যেহেতু রান্নাটা চাপিয়ে গেছিলাম। তো তখন আমি জানতাম না যে আমার আরও গুরু ভাই বোনরা আসবে। তো তারপরেও আর একজন আসছে আজকে, রাধারানী দি, সে এখনো বাসে, এখনো পর্যন্ত নামিনি, এখন 9টা 10টা বাজে। তো তারপরে দেখো এই যে নিচে আমাদের ঘট বসছে, এটা আমাদের বাড়িতে ঘট বসছে, আর ওদিকে মাঠেও ঘট বসছে ভাগবতের। তো এটা হচ্ছে মেন ঘট। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি সাধু গুরু কিভাবে বিষ্ণু গোসাই প্রেমানন্দে হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুদ্মিলিतं তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। খণ্ডমঙ্গলকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তো এই যে মন্ত্র বলে ঘরটা স্থাপন করে দিয়েছে। এরপরে কিন্তু আমরা চলে আসলাম মাঠে। তো মাঠে দেখো সব প্যান্ডেলে কিন্তু এখনো ইনকমপ্লিট, এখনো প্যান্ডেল লাগানো হয়নি। তো সকলেই দাদারা যারা পরিচালনা করছে তখন সকলেই রয়েছে।
আর দেখো ছোটো ছোটো বোনেরাও কাদামাটি বয়ে কত ঠাকুরের জন্য হেল্প করছে। তো সকলেই মিলে চেষ্টা করছে যে ঠাকুরের কাজটা যেন সুসম্পন্ন হয়, ভালোভাবে হয়। আর এটা আমাদের গুরু পরম্পরা। তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখেছো। তো এটা আমাদের গুরু পরম্পরা। তো দেখো এই যে সবাই কি করছে বাড়ির মাঠে। তো এরপরে আমি বাড়িতে চলে এসে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর আজকের মতো কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।